প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে দিন শেষে বিরাট একটি পদক্ষেপের খবর কিন্তু উঠে আসছে। ওয়েটিং যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন, যারা অপেক্ষমান তালিকায় এখনও রয়েছেন এবং দ্রুত নিয়োগটি চাইছেন, তাদের জন্য থাকছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এক্সক্লুসিভ খবর আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আমরা চলে এসেছি মার্চ মাসের প্রথম দিকে এবং ইতিমধ্যেই 3টি মাস অতিক্রম করে ফেলেছি। অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীরা অপেক্ষায় কিন্তু দিন গুনছেন। কার্যত কাজের কাজ কিছুই হচ্ছে না। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন 11 নম্বর কোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মহানির্ধারক ম্যাট কেসটি হিয়ারিং কিন্তু চলছে। এই মাসে আরেকটি হিয়ারিংয়ের ডেট রয়েছে। কিন্তু যে সমস্ত ওয়েটিংয়ে থাকা অর্থাৎ ওয়েট লিস্টেড চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত ঘরে বসে ভাবছেন যে নিয়োগটি কবে পাবেন, তাদের ক্ষেত্রে স্কুল বাছাইটি আরও কিন্তু দেরিতে হয়ে যেতে পারে। এক্ষেত্রে স্কুল বাছাই দ্রুত করতে হলে এবং দ্রুত স্কুল জয়েন করতে হলে আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে অবশ্যই 4 তারিখে কলকাতার বুকে আবারও আসতে হচ্ছে। ওয়েটিং যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য অবশ্যই কেন আগামী 4 তারিখে আসতে হচ্ছে তা আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন। তবুও আরও একবার জানিয়ে রাখি, যদি ঘরে বসে থাকেন তবে কি কাউন্সেলিং নোটিফিকেশান আসবে না। ইতিমধ্যেই কিন্তু 3টি মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। অবশ্যই এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কী ধরনের পজিটিভ পদক্ষেপ নেওয়া হয় সেই দিকে অনেকেই কিন্তু তাকিয়ে রয়েছে। কিন্তু প্রথম কাউন্সেলিং যারা সম্পন্ন করে স্কুল বাছাই করে বসে রয়েছেন, তাদের দিকে একবার ভেবে দেখুন। এক্ষেত্রে আপনাদের যাত্রাপথ কিন্তু আরও দেরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে আগামী 4 তারিখে। সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, তথা এই কাউন্সেলিং প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে চলমান এবং সাবলীল করার লক্ষ্যে জয়নিংয়ের দাবিতে আরও অন্যান্য কয়েকটি দাবিকে কেন্দ্র করে যে সমস্ত সংগ্রামী যোদ্ধারা রাজপথে লড়ে চলেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের, তাদের তরফ থেকে কিন্তু এই বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আগামী 4 তারিখে ওয়েটিং যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকে অবশ্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাকে দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো, তা আপনাদের অবগতির জন্য তুলে ধরলাম। তাই ওয়েট লিস্টেড যে সমস্ত প্রার্থী রয়েছেন, তাদেরকে ঘরে বসে থাকলে কিন্তু চলবে না। অবশ্যই মঞ্চের ডাকে আহ্বানে সাড়া কিন্তু দিতেই হচ্ছে আগামী 4 তারিখে। কারণ একটি বিষয় বন্ধুরা মাথায় রাখবেন, কাউন্সেলিং সম্পন্ন করে স্কুল বাছাই করে ঘরে বসে থাকার কিন্তু কোনো অর্থ হয় না। সার্থকতা তখনই যখন আপনি স্কুল পৌঁছাতে পারবেন এবং শিক্ষার্থীদের মাঝখানে পৌঁছে সঠিকভাবে শিক্ষাদান করতে পারবেন। আর পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে। তাই ওয়েট লিস্টেড বা ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থী বন্ধুদের কাছে আগামী 4 তারিখটি অত্যন্ত ভাইটাল কিন্তু হতে চলেছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।